প্রোগ্রাম একাধিকবার হয়েছে। একটা প্রোগ্রামে ফুয়াদ সাহেব, তারপরে সার্জিস, নাসির টাসির গেছে, বিভিন্নভাবে ভ্যালিড বানানোর চেষ্টা করছে। একটা ফেক চিঠি বের করছে মির্জা ফখরুলের, বের করে বলতেছে মির্জা ফখরুল বলছে এটা ওই জন্য। শোনেন, আমি আপনাকে বলি, আপনার হলো শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কোনো মূল্য নাই, বুঝছেন? যে যে আওয়ামী লীগের 20 জনকে এক জায়গায় নিয়ে যান, মূল্য নাই। শেখ হাসিনা আজ হোক কাল হোক ফিরে আসবে, ফিরে আসবে। যেই প্রক্রিয়া চলতেছে, হ্যাঁ, এই প্রক্রিয়া যদি চলে তাহলে ফিরে আসবে। এই যে ব্যারিস্টার সুমন, সে কি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছে? করছে? করেনি। সে স্বতন্ত্র প্রার্থী। তাহলে তার মানে কি, যে আপনি ধরেন তাদের পলিসি ধরেন স্বতন্ত্র প্রার্থীদেরকে তারা হলো পুনর্বহাল করবে, নৌকা প্রার্থীদেরকে করবে না। এই তো, এই তো, এই যদি হয় তাহলে, তাহলে ব্যারিস্টার সুমন সে তো স্বতন্ত্র প্রার্থী ছিল। তাহলে নৌকার লোকদেরকে বাদ দিয়ে তারা যারা স্বতন্ত্র ছিল তাদেরকে নিয়ে একটা সংসদ গড়াই দেন। সংসদ তো বিলুপ্ত করার প্রয়োজন ছিল না, হ্যাঁ? না হলে তো 50 জন ছিল স্বতন্ত্র, নাকি 60 জন 70 জন স্বতন্ত্র ছিল, তাদেরকে নিয়ে তারা তো নির্বাচিত ছিল। তারা যদি মানে নির্বাচন যদি হয়, তারা তো নির্বাচিত, তাহলে তারা তো অনির্বাচিত চেয়ে ভালো সেই হিসেবে। হ্যাঁ, অনির্বাচিত তার কোনো ম্যান্ডেট নাই, কিন্তু স্বতন্ত্র হাসিনার আমলে যা নির্বাচিত সে তো কিছু তো ম্যান্ডেট ছিল, তারা রাষ্ট্র চালাইতো। তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি। বেসিক্যালি এদেরকে নিজ দলে নেওয়ার একটা তৎপরতা। বিপ্লবের পরে এটা সবচেয়ে নোংরা কাজ ছিল। এরকম ঘৃণিত কাজ এভাবে ঘোষণা দিয়ে একটা প্রোগ্রাম করছে কাউন্সিলররা, সেখানে গিয়ে নুরুল হক নূর গিয়ে বক্তব্য দিচ্ছে কাউন্সিলরদের পক্ষে। তারপরে যখন কাউন্সিলররা দেখলো না নূরের অত শক্তি নাই, এদেরকে দিয়ে হবে না, কাদেরকে লাগবে? এই সময়ের সবচেয়ে ভাইরাল মুখ ফুয়াদ ভাইকে লাগবে, এই সময়ের ভাইরাল মুখ হাসনাতকে লাগবে, সার্জিসকে লাগবে, নাসির আব্দুল্লাহকে লাগবে। সবাই মিলে কাউন্সিলরদেরকে মানে দিয়ে দিল। 1 টাকাও লেনদেন হয়নি, কিন্তু কেউ মনে করবে না আবার টাকা লেনদেন করে তারা এগুলো করছে। বিনা পয়সায় একবারে তাদের পবিত্র নিয়ত, এই পবিত্র নিয়ত থেকে তারা কাউন্সিলররা অনেক বিপদে পড়ছে। কাউন্সিলররা অনেক দিন না খেয়ে আসছিল, এরা ক্ষুধার্ত, এরা মরুভূমির মধ্যে ছিল, এরা তৃষ্ণার্ত, এদেরকে উদ্ধার করতে হবে। এবং কোনো টাকা পয়সার বিনিময় ছাড়া এই যে হাসনাত, সার্জিস, নাছির, ফুয়াদ ভাই, নুরুল হক নূর, তারা এদেরকে হেল্প করতে গেছে। 1 টাকাও নেয়নি। কিন্তু আমরা একটা কথা বলি, মানে আমরা এই বাংলাদেশের মানুষের সাথে মানে বিভিন্ন উসিলায় অনেক মানুষ প্রতারণা করছে, হ্যাঁ, অনেক বিভিন্ন উসিলায়। এবং প্রত্যেকটা প্রতারকের একই কথা ছিল, আমি হলো গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমি হলো ন্যায় বিচারের জন্য লড়াই করছি, এবং বিশ্বের সকল যুদ্ধই শান্তি প্রতিষ্ঠার জন্য। বুঝছেন নি? যত যুদ্ধ হয়েছে না, যুদ্ধের স্লোগান শান্তি প্রতিষ্ঠা করতে হবে, ধরো ওরে মারো ওরে। তো এখন আবার শুনতেছি হাসিনা তো বলে গেছে যে এরকম ভাবে যে দেশের জন্য মানে ভোট দরকার নাই, উন্নয়নের জন্য। এখন আবার ওই রকম করে আসতেছে যে ভোট দরকার নাই, সংস্কার প্রয়োজন। তা সংস্কারটা শুরু করছে কাউন্সিলর দিয়ে, এ আর কি। ওই যে বললাম না, শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হবে, হ্যাঁ, ওই রকম ভাবে এই চলতেছে আর কি। শোনেন, আমি আপনাকে বলি, আপনার হলো শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কোনো মূল্য নাই, বুঝছেন? যে যে আওয়ামী লীগের 20 জনকে এক জায়গায় নিয়ে যান, মূল্য নাই। শেখ হাসিনা আজ হোক কাল হোক ফিরে আসবে, ফিরে আসবে। যেই প্রক্রিয়া চলতেছে, হ্যাঁ, এই প্রক্রিয়া যদি চলে তাহলে ফিরে আসবে। এবং আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। এই বাংলাদেশে আপনার হলো এই বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এই 3টা আপনার হলো বড় রাজনৈতিক দল, এদের শিকড় অনেক গভীরে। জামাতের 11 জনকে মনে হয় ফাঁসি দেওয়া হলো লাগাতার টানা। তারপরে এই সংগঠন আরো শক্তিশালী হয়েছে না আরো দুর্বল হয়েছে? বলেন। শক্তিশালী হয়েছে। সুতরাং আপনার হলো মানে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এটা কিছু না। আমি আপনাকে বলতেছি যে আওয়ামী লীগ ফিরে আসবে আমার দোষে, বুঝছেন? আমি যদি খারাপ হই তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। হ্যাঁ, আমি একটু বলি, আমি যদি খারাপ হই তার মানে ইউনূস সাহেব যদি খারাপ কিছু করে আওয়ামী লীগ ফিরে আসবে এবং
ভ্যালিড গ্রাউন্ড নিয়ে ফিরে আসবে। বিএনপি যদি খারাপ করে আওয়ামী লীগ ফিরে আসবে, ভ্যালিড গ্রাউন্ড নিয়ে ফিরে আসবে। ঠিক আছে? জামাত, তাকে কি পরিমাণ মানে মোরালিটি ধ্বংস করে তাকে ক্র্যাশ করার চেষ্টা করা হয়েছে। জামাত কেন ফিরে আসলো? কারণ জনগণের উপর নিপীড়ন হয়েছে, জামাত নিপীড়িত হয়েছে এবং জামাত নিপীড়িত জনগণের পক্ষে ছিল। বিএনপি অনেক ভুল আছে, তারপরে বিএনপিকে এত মানুষ কেন পছন্দ করে? কারণ বিএনপি যে পরিমাণ স্যাক্রিফাইস করছে, যত নেতাকর্মী, আরে ভাই 28 তারিখে 2 দিনে 28, 29, 30 এই 3 দিনে 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে ফেলছে। আর কোন দল আছে এত বড় মানে জুলুম স্বীকার করছে বলেন? পুরো জেলখানার কোনো জায়গা নাই। আরো আরো কত পরীক্ষা দিবে এই দলগুলো, প্রত্যেকটা দল। সুতরাং এগুলো মুখরোচক কথা, মুখরোচক কথা শুনতে ভালো লাগে। আমরা কি চাই আসলে? আমরা চাই এক্স্যাক্টলি যেই অপরাধটা করছে ওই অপরাধের জন্য ফাঁসি চাই। এতগুলো মানুষকে হত্যা করছে, আমি চাই ফাঁসি, এক্স্যাক্টলি ফাঁসি। আরাফাতকে পার করে দিল কে? ওবায়দুল কাদেরকে পার করে দিল কে? বলেন, কে পার করছে? এ ভাই আমি পার করছি? আমি সিএনজিতে করে পার করে দিয়েছি নাকি? আমরা সন্দেহ করতে পারি যে সরকারি ট্যাগ লাগানো কোনো গাড়িতে পার করা হয়েছে, যে গাড়িকে কেউ জিজ্ঞাসা করবে না। বুঝেন বিষয়টা? বেসরকারি যে কোনো গাড়িগুলো তাকে ধরে ফেলবে, মানে আদেশ দেওয়া লাগবে না। ধরেন কুমিল্লার উপর দিয়ে যাচ্ছে, কুমিল্লা হাইওয়ের পুলিশ দেখলেই তাকে বলবে, ধরে বলবে যে বাহাবা নেবে, আমি ধরছি ওবায়দুল কাদের, তাই না? তার মানে তাকে এমন একটা ব্যবস্থা নিতে হবে যে ব্যবস্থায় নিলে তাকে কেউ জিজ্ঞাসা করবে না, তাকে কেউ জিজ্ঞাসা করবে না। সেটা হতে পারে সেনাবাহিনীর গাড়ি, হতে পারে সাংবাদিকের গাড়ি, অথবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা স্টিকার লাগানো আছে এইরকম কোনো গাড়িতে পার করতে হবে। তাছাড়া যে কোনো বেসরকারি পর্যায়ে যাইতে গেলে তাকে ধরে ফেলা হতো, সাধারণ পুলিশ সদস্যরা ধরে ফেলতো। হ্যাঁ, কারণ তারা তো ওটা মানবে না, কার আদেশ কার নিষেধ মানবে না, বলবে যে কালপ্রিট পাইছে, এর জন্য আমাদের জীবন নাজেহাল হয়েছে, ধরে রে। এমন এমন পার করা হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে অন্তত 3টা টার্ম নির্বাচন থেকে দূরে থাকার একটা পলিসি নিতে হবে। এটা কেন নিতে হবে? কয়েকটা কারণে। যে একটা রাজনৈতিক দল নাগরিকদেরকে নির্বাচন থেকে দূরে রাখছে, কোনোই শাস্তি হবে না, মানে একদম কোনো শাস্তি হবে না, মানে এমনি এমনি পার পেয়ে যাবে। হ্যাঁ, এটা তো সাধারণ একটা বিষয় যে আমি যতটুকু অপরাধ করছি আমাকে অতটুকু বিচার দেন। আমি তো বলছিলাম শেখ হাসিনাকে ধরে লয়ে আসেন, ধরে লয়ে এসে আমাকে যতটুকু টর্চার করছিল ব্যক্তি হিসেবে তাকে ওই টর্চার করতে হবে।